আর পিঠাগুলো দেখেন একেবারে নরম তুলতুলে হয়েছে। এই যে, আর তল দিকটা একটুও পড়েনি। এই যে দেখেন কত সুন্দর, ভিতরটা দেখেন একেবারে জালিদার হয়েছিল। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো পড়ে গেছে, আর শীত মানে হচ্ছে বিভিন্ন রকমের পিঠা খাওয়া। আজকে আপনাদের আমি দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। যারা চিতই বানাতে ভয় পান, মানে ঠিক মতন হয় না, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একদম পারফেক্ট হবে, একবারে বানিয়ে নিতে পারবেন। সমস্ত টিপস আমি বলে দেবো। তো এই তার আগে দেখেন, এই যে এই কালো কলাই বা মাসকলাইটা আপনাদেরকে গাছ লাগানো দেখিয়েছিলাম, এখন আমাদের হয়ে গেছে, মানে কিছু কিছু পাকছে, এখনো গাছে আছে। তো এই কলাই দিয়ে মানে ভালো করে কলাইটা শুকিয়ে নেবো, তো ভেঙে আপনাদেরকে চাল কুমড়ো গাছে আছে, ওই চাল কুমড়ো দিয়ে মাসকলাইয়ের বড়ি বানিয়ে দেখাবো। এই যে দেখেন দানাটা কত সুন্দর হয়েছে, একেবারে মোটা মোটা দানা। আর এই কলাইগুলা প্রতিদিন মেহেক ছাড়াই, অনেকগুলা ছাড়িয়ে নিয়েছে আর এখনো ছাড়াচ্ছে। আর কাজই হচ্ছে এইটা। রোদে দাও গাইতে, ভালো করে ভালো করে রোদে দিতে হবে, তারপরে ভাঙা হবে, শুকাবে। নিয়ে যাও। কুমড়োর বীজ রেখেছি গাছ লাগাবার লেগে, নিয়ে চল যাও, আমি চিতই পিঠা করবো। চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিব। আর আজকে চিতই পিঠা হবে একদম ফুলকো আর জালিদার। তো এখানে আমি নিয়েছি আতপ চালের আটা, আর আতপ চালের আটাটা হচ্ছে আমি চালটাকে ভিজিয়ে তারপরে মেশিনে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আটাটাকে শুকিয়ে নিয়েছি। এই যে এখন শুকনো হয়ে গেছে। এই বাটির আমি এক বাটি নিয়েছি। আর আপনাদেরকে পানির মাপটাও ঠিকঠাক দেখিয়ে দেবো যে কতটা লাগবে, তার জন্য আমি বাটি মেপে নিয়েছি। আপনারা যে কোনো বাটি মেপে নেবেন, তাহলে পানিটা ঠিকঠাক হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি এখানে নর্মাল পানি নিয়েছি। এক বাটি পানি নিলাম, দেখছি কতটা লাগে। এবার কি বলেন তো, অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মাখাতে হবে। আর চিতই পিঠার গোপন টিপস হচ্ছে এইটাই, অল্প অল্প পানি দিয়ে আটাটাকে একদম আঠালো করতে হবে, তাহলে পরেই সববারই চিতই পিঠা একদম ভালো হবে। আর একবারে যদি মাখান তাহলে কিন্তু ভালো হবে না। একবারে তো পানি দেওয়া যাবে, কিন্তু সেই চিতই পিঠাটা ভালো হবে না। তাই আমি যেভাবে বলছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, তো তারপরে বলবেন হয় কি না হয়। এখানে আমি কাঁচাই পানি নিয়েছি, গরম পানি না, অল্প অল্প পানি দিচ্ছি আর এভাবে মাখাচ্ছি। এক একজন এক এক রকম করে চিতই পিঠা বানায়, কিন্তু আমরা এভাবেই বানাই। কোনো রকম বেকিং পাউডার, খাবার সোডা কোনো কিছুই লাগবে না, ইনো কিছুই লাগবে না। শুকনো চালের আটা দিয়েও কিন্তু হবে। অল্প অল্প পানি দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। এই যে দেখেন এখন আঠালো হয়ে গেছে, এই যে এইভাবে ফেলছি তো কাটছে না। এবার প্রায় 5 মিনিট খুব ভালো করে ফেটে নেবো এইভাবে। পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার পানি দিয়ে পাতলা করে নেব। আর এই পুরো কাজটা হাত দিয়েই করবেন, হাত দিয়ে বেশি ভালো হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি।
আর ব্যাটারটা দেখেন এইরকম পাতলা হবে। আর এই বাটি মেপে আমি পানিটা নিয়েছিলাম, তো এই যে হাফ বাটি থেকে একটু বেশি লেগেছে আর এতটুকু থেকে গেছে। হাফ বাটি থেকে একটু আমার বেশি পানি লেগেছে, আপনাদের হয়তো একটু আধটু কম বেশি লাগতে পারে, আটার উপরে নির্ভর করে। আটা যদি ভেজা হয় তাহলে আরো কম পানি লাগবে, কিন্তু আর শুকনো হতে গেলে একটু বেশি লাগবে। চুলোটা ধরিয়ে দিয়েছি, এবার আমি ব্যাটারটা একটুখানি গরম করে নিব। আর ব্যাটারটা চাপিয়ে চুলোতে নাড়বো না, 1 থেকে 1.5 মিনিট রেখে জাল করে নিচ্ছি। যখন তলাতে একটু একটু লাগবে তখন এটাকে নামিয়ে নেব। এই যে লাগতে লেগেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখেন এইরকম হবে, নামিয়ে নিচ্ছি। তলাতে একটু একটু লেগে গেছে, এগুলো ভালো করে এবার ঘুরে নিচ্ছি। হাঁড়িটাও গরম হয়নি, এইভাবে গরম করে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। আর এখন দেখেন ব্যাটারটা এরকম হয়েছে, একটু ঘন হবে। এই যে এবার চুলোটা ধরিয়ে দেবো। এখানে আমি মাটির তাওয়া নিয়েছি, আপনার চাইলে যে লোহার ছোট কড়াই হয় সেটাও নিতে পারেন। এবার মাটির তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। মাটির খোলাটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে, তাহলে পিঠাটা ভালো মতন ফুলবে, নরমও হবে পিঠাটা। 2 মিনিট মতন আমি জাল করে নিয়েছি, এবার দেখে নেব। এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, এই যে দেখেন কত সুন্দর ফুটো ফুটো হয়েছে। এই যে প্রথম পিঠাটা একটু এরকম হবে, মানে খোলাটা ঠিক মতন তাঁতছে কিনা সেটার উপরে। দ্বিতীয়টা দিয়ে দেবো। আবার ঢাকা দিই। এটাও চেক করে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এটা কত ফুলেছে। এই যে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মালাইটা রেডি করব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে একবার জাল করে একটুখানি ঘন করে নিয়েছি। এটা হচ্ছে 1 লিটারের বোতল, এই যে এতখানি করে নিয়েছি। খুব যদি ঘন করা হয় তাহলে কিন্তু চিতই পিঠাতে রসটা ভালো ঢুকবে না, মানে মালাইটা ঢুকবে না ভালো। এবার আমি এখানে 3 চামচ মতন পাউডার দই দিয়েছি। আপনারা চাইলে দুধটা বাদ দিতে পারেন, তবে একটু যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে। দুধটা ফুটে গেছে, আর বেশি আর ঘন করবো না, আমি নামিয়ে নেব। এবার
দুধটাকে নামিয়ে তারপরে আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি। অনেক সময় কি হয়, খেজুর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায়, তাই একটুখানি ঠান্ডা করবেন তারপরে গুড়টা দিবেন। এবার আমি খেজুর গুড়টা দিয়ে দেবো মিষ্টির জন্য। আর আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 বাটি দিয়েছি। এবার চিতই পিঠাগুলো দিয়ে দেবো। আর পিঠাগুলো দেখেন একেবারে নরম তুলতুলে হয়েছে, আর তল দিকটা একটুও পড়েনি, একেবারে নরম তুলতুলে। এই যে সব পিঠাগুলোই সুন্দর হয়েছে। এইরকম যত ছিদ্র হবে দুধের রসটা তত ভালো ঢুকবে। এইভাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সব থেকে বেশি ভালো হয় যদি সারা রাত রেখে দেন, তো আমি রেখে দেবো এটাকে 3 ঘন্টার জন্য। দুধ চিতই পিঠাটা আপনাদের বলেছিলাম আমি 3 ঘন্টা পর দেখাবো, কিন্তু 3 ঘন্টা পর দেখানো হয়নি, আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার সকালবেলায় দেখাচ্ছি আপনাদের। আর এই যে দেখেন সব দুধগুলা টেনে নিয়েছে, আর চিতই পিঠাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। এবার দেখেন চিতই পিঠাটা কত বড় হয়ে গেছে, আর ফুলে দেখেন শুধু কত মোটা হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। এই যে দেখেন কত সুন্দর মানে দুধের সেরাটা ঢুকেছে। দুধ চিতই পিঠাটা খেতে দারুণ হয়েছে, একদম মনে হচ্ছে রসমালাই, আর ভিজেছেও খুব সুন্দর, একেবারে নরম তুলতুলে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সফট হয়েছে খেতে, রসমালাইয়ের মতন।